আজ আমার ছেলে বায়না করলো মোগলাই পরোটা খাবে। বাইরের তেলে ভাজা জিনিস ওকে আমি কম দেওয়ারই চেষ্টা করি, তাই আমি ভাবলাম বাড়িতেই বানাই, সেটা আর তোমাদের সাথে শেয়ার করি। এটা একদম দোকানের মতনই টেস্ট হবে। এই দেখুন, দেখতেও দোকানের মতনই হয়েছে। চলুন কিভাবে বানাই দেখে নিই। প্রথমে আমি ময়দা নিয়েছি 1 বাটি, এর মধ্যে সামান্য নুন আর 2 চামচ মতো তেল দিয়ে নেব। তেলটাকে দিয়ে আমি ভালোভাবে হাতে করে ঘষে ঘষে ময়দাটা মেখে নেব, যাতে কোনো তেলের ডালা না থাকে। এইভাবে ভালো করে ময়দাটা ঘষে ঘষে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি অল্প করে জল দেব। জল দিয়ে একটা সফট ডো বানাবো। ডোটা কিন্তু নরম হবে, সফট হবে। এইভাবে আমি অল্প অল্প করে জল দেবো, একবারে গাদা জল দিয়ে দেবো না। অল্প অল্প করে জল দিয়ে আমি কতটা প্রয়োজন জলের সেই অনুযায়ী জল দিয়ে এরকম একটা সফট ডো বানিয়ে নেব। ডোটাকে ভালোভাবে হাতে করে ঘষে ঘষে মেখে নেব। মেখে নিয়ে দেখুন এটা কতটা সফট হয়েছে। মেখে নেওয়ার পর এর মধ্যে হালকা করে ওপরে তেল ছড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। অন্যদিকে একটা মগের মধ্যে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এর মধ্যে নুন, সামান্য জিরে গুঁড়ো আর একটা গোটা ডিম দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এই দেখুন, এভাবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ওদিকে এটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে আর একবার ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর দুটো ভাগে ভাগ করে নেব। আমি এই ময়দাটা থেকে দুটো মোগলাই পরোটা বানাতে পারবো, সেই হিসাবে আমি দুটো ভালো করে লেচি কেটে নিয়েছি। কেটে এইভাবে মুড়িয়ে আমি এটাকে আবার রেস্টে দেওয়ার জন্য রেখে দেবো। ওপরে দিয়ে দেবো সামান্য তেল, যাতে এটা শুকিয়ে না যায়। এইভাবে তেল দিয়ে ভালো করে ভিজিয়ে আমি আরও আধ ঘন্টা রেখে দেবো। আপনারা যতক্ষণ ইচ্ছা রাখতে পারেন, 15-20 মিনিটও রাখতে পারেন। এইভাবে আমি রেখে দেবো। এই দেখুন, এটা রাখার পর আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। ওরা বড় জায়গা, ওরা পাথরের মধ্যে ওটা করে, আমি এই জন্য বড়ো এরকমভাবে জায়গা নিয়ে নিয়েছি। বেলার পর এইভাবে হাতে টেনে টেনে আরও বড় করে নেব, যতটা পাতলা করা যায়। দেখুন এটা কিন্তু ছিঁড়ে যায়নি, এটা স্টিকি হয়েছে আর ময়দাটা, ওই জন্য এটা কিন্তু ছিঁড়ে যায়নি। এভাবে পাতলা করে বেলে নেওয়ার পর আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ফ্যাটানো ডিমটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস। এইভাবে দিয়ে আমি ফোল্ড করে নেব। আপনারা যদি বাদাম কুচি খেতে ভালোবাসেন, বাদাম দিতে পারেন। আমার ছেলে ওগুলো পছন্দ করে না, তাই আমি দিইনি। এইভাবে এটাকে ফোল্ড করে এই পাশেও আমি ফোল্ড করে নেব। দুদিকে ফোল্ড করে নিয়ে ভালোভাবে মুখটা এঁটে দেবো, যাতে ডিমগুলো বাইরে বেরিয়ে না আসে। এবার একটা ফ্ল্যাট ফ্রাইং প্যানে আমি তেল গরম হতে চাপিয়ে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম গরম হয়েছে আর মধ্যে আমি মোগলাইটা ছেড়ে দিয়েছি। এভাবে একটা পিঠ ভালোভাবে লাল হয়ে গেলে তখন আমি ওটাকে অন্য পিঠে উল্টে নেব। এই দেখুন, একদিকটা খুব সুন্দর গোল্ডেন কালার এসছে। এইভাবে আমি উল্টে পাল্টে দুদিকেই ভালো করে ভেজে নেব। এই দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। এই দেখুন, এটা খেতে দারুণ হয়। আপনারা বাড়িতেই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। দোকানের জিনিসগুলো প্রচণ্ড আনহেলদি। আপনারা যতটা পারবেন বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে খাওয়ানোরই চেষ্টা করবেন। এই দেখুন, আমি একটা কেটে দেখিয়ে দিয়েছি, এটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন।